প্রথমে আমি শুরু করছিলাম 15,000 টাকা দিয়ে। শুরু করার পর প্রথম অবস্থায় আমার সেল হয়নি, প্রায় 6 মাস আমার প্রোডাক্ট গুলো ঘরে ছিল, কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে না, একদিন হবে, আমার প্রোডাক্ট গুলো তো নষ্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমি ভেঙেও পড়িনি। মূলত এটা শুরু হয় 2022 সাল থেকে। মালগুলা ঢাকা থেকে নিয়ে আসি। 6 মাস পর একটা পেজ খুললাম, প্রথমে একটা, যে মানুষ আমাকে চিনবে কিভাবে। সেক্ষেত্রে পেজ খোলার পর 6 মাস পর একটা মেসেজ আসে যে আপু আমি এটা নিতে চাই। খুব ভয়ে ভয়ে কাজটা করলাম, যেহেতু আমার প্রথম কাজ। আমার কাস্টমারকে পাঠাই দিলাম, তো কাস্টমার দেখি ভালো প্রশংসা করতেছে, তখন থেকে একটা উৎসাহ পাইলাম, না আমি কাজটা করতে পারবো। তারপরে ভালো অর্ডার আসা শুরু করলো। আমি যখন পেজে পোস্ট করলাম, ভালো বললো, কখনো কমপ্লেন আসা শুরু হলো না, তখন মনে করলাম না, কাজটা আমি করতে পারবো। আমি যেটা 15,000 টাকা ইনভেস্ট করছি, ওই 15,000 টাকা তো আমার উঠে আসছে। উঠে আসার পর এখন আমার মাল প্রায় 30,000 টাকার মতো এখানে আছে। আমার ঘরের টাকা দিয়ে কোনো কিছু কিনতে হয় না। আমি এই ব্যবসার টাকা দিয়েই মাল করার চেষ্টা করি। আমার এই প্রোডাক্টগুলো বেশিরভাগ গাইবান্ধার মধ্যেই গেছে, বাইরে গেছে, কুড়িগ্রাম গেছে, রংপুর গেছে। মেকওভারটা নতুন কাজ, নতুন যেহেতু না, 2 বছর হয়ে গেল। মাসিক 10-12 হাজার টাকা আসে, এটা নিয়ে চলা যায় আর কি। আমি সাবরিনা আমিন লিসা। আমি হচ্ছে গায়ে হলুদের গহনা নিয়ে কাজ করি, পাশাপাশি মেকওভার নিয়ে কাজ করি। করোনাকালীন সময় যখন ঘরে বন্দি, তখন মোবাইল দেখতে দেখতে এর কিছু কাজ আমার চোখে পড়ে, তখন আমার ভালো লাগে, কাজগুলো দেখে ভালো লাগে। এটা নিয়ে ভাবলাম যে এটা নিয়ে কিছু কাজ করা যেতে পারে। একজন নারী উদ্যোক্তা হিসাবে অনুপ্রেরণা হচ্ছে আত্মনির্ভরশীল হয়ে ওঠা। এই যাত্রায় হচ্ছে আমার স্বামী আমাকে সবচেয়ে বেশি উৎসাহ করেছে। তার হচ্ছে বরাবরই তার একটা উৎসাহ ছিল এবং এখন পর্যন্ত আছে। বন্ধু বান্ধব মেসেজ দিয়ে বলছে এগুলো কি আসলে সেল হয়, মানে সেল হওয়া নিয়ে ওদের একটা ইয়ে ছিল যে আমি করতে পারবো না, বা হচ্ছে না, আমি অনলাইনে এমনি দেখাচ্ছি, এরকম বন্ধু বান্ধবের মত ছিল। কিন্তু এখন ধারণাটা তাদের পুরোটাই পাল্টে গেছে। আমি দাম কম রাখি, রিয়েল ফেসটা ফুটে তোলার চেষ্টা করি, ন্যাচারাল একটা লুক দেওয়ার চেষ্টা করি আমি। এটাই হচ্ছে বিশেষত্ব আর কি। বাইরের অনেক মেকআপ আর্টিস্ট আছে, তারা অনেক ভালো কাজ করে নিঃসন্দেহ। আমার মেকআপের গুণগত মান অনেক ভালো, প্রোডাক্ট গুলো অনেক ভালো, প্রাইসটাও অনেক কম। আমি যখন গায়ে হলুদের গহনাটা শুরু করলাম, তখন যখন মনে হলো যে আমার সাথে কিছু করা উচিত, তখন মেকআপটা শুরু করলাম। তখন আমি একটা হচ্ছে কোর্স করি, করার পর নিজেকে আপডেট রাখার জন্য অনলাইনে এখন পর্যন্ত আমি কোর্স করে যাচ্ছি। বিভিন্ন দেশ বা দেশের বাইরে অনলাইনের মাধ্যমে কোর্স করতেছি এবং সর্বোপরি ভালো, সবটা মিলেই হচ্ছে কাজ ভালো। আলহামদুলিল্লাহ, গ্রাহকদের সাথে আমার সংযোগ ভালো। তারা কখনো রিপোর্ট দেয়নি বা কাজটা ভালো হলো না যে আপু আপনার কাছে আর আসবো না, আমাকে এমন করে কেন দিলেন, বা আমার দিনটা আজকে নষ্ট করে দিলেন, এরকম কখনো হয়নি। যে আমি কিভাবে সাজবো, তাদের একটা স্বপ্ন থাকে, তাদের বিয়েতে বা হলুদে তাদের মনে একটা ইয়ে থাকে যে তারা অনেক ছবি নিয়ে আসে যে আপু আমাকে এমন করে দিতে হবে, এমন করে দিতে হবে। আর ফেস একটা বিষয়, যেটা ফেসের সাথে যায় ওটা বুঝেই করা হয় এবং তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি রকম লুক চাচ্ছেন, কি রকম করতে চাচ্ছেন আপু, আপনার কোনটা ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে, তাদের উপর বেসিস করে কাজটা করার চেষ্টা করি আমি যে ক্লায়েন্ট গুলো আমার ছিল, তারাই রিপিট কাস্টমার পাঠাইতো যে এই আপুর কাছে আপনি যান, এই আপুর কাছে ভালো প্রোডাক্ট পাবেন। আমার কোনো ব্যক্তিগত কোনো কৌশল ছিল না। আমি যখন কাজটা ভালো করছি, তখন ওরাই আবার কাস্টমার পাঠাইছে যে আপুর কাছে এইখানে যান, ভালো পাবেন, ভালো অথেন্টিক প্রোডাক্ট পাবেন, বা সবকিছুই ভালো পাবেন। তখন তারাই কাস্টমার হচ্ছে আমাকে পাঠাইছে। কাস্টমাইজ করে দেই গহনাটা, যে কোনো একটা গহনা ছবি দিলে আমি ওটা কাস্টমাইজ করে দেই। এখানে তো দোকানে ওইটা পাওয়া যায় না। এখন যেহেতু বিয়ার সিজন শুরু হয়ে গেছে, অনেক আপুরাই নক দিচ্ছে, আপু এটা বানাইতে চাই, ওটা করতে চাই, যে আপনার গহনাগুলো ভাল লাগে। এটাই নিজের কাছে অনেক ভালো লাগে। আমি চাই আমার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হোক। একটা মেয়েকে আত্মনির্ভরশীল হয়ে ওঠা খুব একটা জরুরি বিষয়। আর পাশাপাশি আমার গহনার কাজে দেখা যায় যে অনেক কাজ থাকে, সেক্ষেত্রে আমি যদি কিছু লোককে নিয়োগ দেই, তাদেরও একটা কর্মসংস্থান সৃষ্টি হলো, সেক্ষেত্রে তাদেরও অনেক উপকার হবে। আমি এই দুটো নিয়ে আগাইতে চাই, অন্য কর্মসংস্থান সৃষ্টি হোক, মেয়েরা এগিয়ে যাক, এটাই আমার লক্ষ্য। আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার দুটো পেজ আছে। আমার যেটা গহনার পেজ, গায়ে হলুদের গহনা গাইবান্ধা, এটা নামে একটা পেজ আছে, আর মেকওভার হচ্ছে লিসাস মেকওভার, দুটা পেজ আছে। ওই পেজে নক করলেই হবে।